কোরবানির ইতিহাস সম্পর্কে প্রচলিত একটি ইতিহাস ব্যাপকভাবে সব মানুষ জানে, সেটা আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে যে আসলে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছা রয়েছে সেটা কোরআনের সাথে মিলে কি না। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতের মাঝে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আমাদেরকে ইতিহাস স্মরণ করে দিচ্ছেন। সেই সময়ের ইতিহাসটা তোমরা স্মরণ করো, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন, বাবার সাথে চলাফেরা করা, সাহায্য সহযোগিতা করা, বাবার কাজে অংশগ্রহণ করার মতো বয়স হলো। ক্বালা ইয়া বুনাইয়া, এই অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। পিতা পুত্রকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি, এই বিষয়টা আমি স্বপ্নে দেখেছি। আর নবীগণের স্বপ্ন হয় সত্য, অতএব এই আদেশ বাস্তবায়নের জন্য তিনি তার পুত্রর সাথে পরামর্শ করলেন। ফানজুর মাযা তারা, পিতা পুত্রকে বললেন, তুমি এখন দেখো আল্লাহর হুকুম হচ্ছে আমি তোমাকে জবে করব, এ ব্যাপারে তোমার মত কি সেটা তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যা আদেশ পেয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে একটি বিষয় আমাদের জানা প্রয়োজন যে কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা প্রচলিত একটি ইতিহাস ব্যাপকভাবে সব মানুষ জানে, সেটা আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে যে আসলে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছা রয়েছে সেটা কোরআনের সাথে মিলে কি না। কারণ হচ্ছে সমাজে প্রচলিত কিচ্ছা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন যে আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করুন। তো তিনি চিন্তাভাবনা করে দেখলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তুটা হচ্ছে আমার সন্তান। এরপরে ওনাকে ধোঁকা দিয়ে মাকে বলছেন যে আমার সন্তানকে আমি মেহমানদারিতে নিয়ে যাব, বেড়ানিত নিয়ে যাব। সেভাবে তিনি তাকে সাজিয়ে নিয়ে গেছেন, সেখানে গিয়ে কোরবানির জন্য প্রস্তুতি করছেন মিনার প্রান্তরে। এই যে প্রচলিত যে ইতিহাসটা আমরা শুনেছি বা সমাজে প্রচলিত রয়েছে, এই আয়াত দিয়ে আপনাদের সামনে আমি পেশ করলাম, এই আয়াতের সাথে কি মিলে না মিলে না? আয়াতের সাথে মিলল না মিলল না? মিলল না। কারণ এখানে প্রিয় বস্তুর কথা কোনো কিছুই নাই। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, সেটাই তিনি ব্যক্ত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবেহ করতেছি, এই বিষয়টাই আমি স্বপ্নে দেখেছি। যা তিনি স্বপ্নে দেখেছেন, এখানে কোনো লুকাচুরি নেই এবং কোনো ধরনের ধোঁকাবাজির আশ্রয় নাই। সরাসরি পিতা পুত্রকে বলে দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবে করতেছি। অস্পষ্ট কোনো কিছু দেখানো হয় নাই, সরাসরি তিনি জবেহ করার বিষয়টাই তিনি স্বপ্নে দেখেছেন এবং পিতাকে এটাই বলেছেন, পিতা পুত্রকে এটাই বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, এই ব্যাপারে তোমার মতামত কি সেটা তুমি বলো। এখানে কেন লুকোচুরি নাই, পিতা পুত্রকে বলে দিয়েছেন। এখানে মেহমানদারের কথা বলে, দাওয়াতের কথা বলে নিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। এটা একজন নবীর নামে, একজন নবীর শানে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কিচ্ছা। এটা হয়তো কোনো বিধর্মী বা ইহুদি নাসারার পক্ষ থেকে
বিভিন্ন বানোয়াট গল্প আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয়। আর এই সমাজের মানুষ যেহেতু কোরআন সম্পর্কে অজ্ঞ, কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআনের মধ্যে আল্লাহ কী লিখেছেন সেটাও বোঝে না, শুধু কিচ্ছা কাহিনীর উপর নির্ভর। এই জন্য মানুষ এটা জানে না, ওই প্রচলিত কিচ্ছাটাকেই মানে ধরে নিয়ে এটাকে চালিয়ে দিচ্ছে। এমনকি অনেক মসজিদের ইমাম খতিবগণ পর্যন্ত ওই প্রচলিত কিচ্ছাটাকেই মানুষকে শোনাই দেন, কিন্তু কোরআন খুলে দেখেন না যে কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন। এই জন্য আমরা যা কিছু শুনব কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানার চেষ্টা করব, তাহলে আমরা সঠিক জিনিস জানতে পারব। পিতা পুত্রের সামনে আল্লাহর আদেশের কথা জানিয়ে দিলেন, পুত্র সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করুন, এতে আমার কোনো আপত্তি নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সাবিরিনদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমি এতে কোনো ধরনের কোনো আপনার সাথে বেয়াদবি করব না, আপনার আদেশ বাস্তবায়নে আমি বাধা হয়ে দাঁড়াবো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা পিতা পুত্র উভয়ে মুসলিম হয়ে গেলেন, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং পিতা পুত্রকে কাত করে শুয়ে দিলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে শুয়ে দিলেন। এরপরের ঘটনা শুনুন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। সূরার কথা আছে, সূরা চালানোর কোনো বিষয় আছে নাই, শুধু ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত করে শুয়ে দিলেন। ছুরি হাতে নেওয়ার কোনো সময় সুযোগ আসে নাই। এমনিতেই আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ। পিতা পুত্রকে শুধু মাটিতে কাত করে শুয়ে দিলেন, ছুরির কোনো প্রসঙ্গই আসে নাই, ছুরি হাতে নেওয়ার কোনো সুযোগই তিনি পান নাই। এতে আল্লাহর পক্ষ থেকে এসেছে, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, জবাইয়ের আর কোনো প্রয়োজন নেই, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে শুধু শুয়ে দেওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ তো চাননি পিতা পুত্রকে জবাই করুক, আল্লাহর উদ্দেশ্য যেটা ছিল সেটা এখানে বাস্তবায়ন হয়ে গেছে। প্রচলিত গল্প কি? প্রচলিত গল্প এখানে হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, ছুরি খাটে না, এরপরে কি করলেন, ছুরি দূরে নিক্ষেপ করলেন, পাথর কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে। এগুলো বানোয়াট গল্প, এটা কোরআনের আয়াতের সাথে মিলে? কোরআনের আয়াতের সাথে মিলে না। এই জন্য কোরআন যখন পড়বেন নিজেরা বাসা বাড়িতে, কোরআন যে প্রসঙ্গটা আপনি বুঝতে চান ওই প্রসঙ্গটা কোরআন থেকে বের করুন, অনুবাদটা অন্তত পড়ুন, অন্তত অনুবাদটা পড়ুন। আপনি তাফসির ব্যাখ্যার দিকে নাই যান, তর্জমাওয়ালা কোরআন ঘরে রাখুন, তর্জমাটা পড়ুন, দেখবেন আপনি অনেক প্রচলিত অনেক কিচ্ছা কাহিনী এটাতে বানোয়াট, এটা আপনি ধরতে পারবেন। বড় আলিম হওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই আপনি ধরতে পারবেন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়ে যখন মুসলিম হয়ে গেলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলেন, আল্লাহর হুকুমের সামনে তারা আত্মসমর্পণ করে ফেললেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং পিতা পুত্রকে কাত করে শুয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তৎক্ষণাৎ আল্লাহ বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে এভাবেই আমি প্রতিদান দান করি।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন, এই বিশ্ববাসী জেনে রাখো, এটা কোনো সাধারণ বিষয় নয়। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট একটি পরীক্ষা। এটা মহান এক বিশাল এক পরীক্ষা। এটা কেমন জটিল পরীক্ষা, নিজের বেলায় একটু কল্পনা করুন, নিজের বেলায় একটু কল্পনা করুন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট একটি পরীক্ষা। এই পরীক্ষায় পিতা পুত্র উভয়ে কি হয়ে গেলেন? উত্তীর্ণ হয়ে গেছেন। যেহেতু তারা পাশ করে ফেলছেন, আল্লাহর যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়িত হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন, আমি একটি বিযিবহিন আযীম, মহান একটি জবহের বস্তু তাকে আমি দান করে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, পিতার জন্য পুত্রের স্থলে আমি একটি মহান জবেহের বস্তু, জান্নাতি একটি পশু তার জন্য আমি পাঠিয়ে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তার পরবর্তী প্রজন্মের জন্য এটাকে আমি সুন্নাহ হিসেবে রেখে দিলাম। ওয়াতারাকনা, আমি রেখে দিলাম, আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের জন্য। কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে সবার জন্য এটা হচ্ছে একটি ঐতিহ্য, এটা একটি সুন্নাতে ইব্রাহিম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যে আমরা করি এটা কি, এর রহস্য কি? রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ বলেন, ইব্রাহিমের প্রতি আমার সালাম। কার সালাম? আল্লাহর সালাম। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজসিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত একটি জটিল কঠিন পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের প্রতি সালাম জানাইলাম। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজসিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিনদেরকে, সৎকর্মপরায়ণদেরকে আমি প্রতিদান দান করি, সম্মান মর্যাদা আমি দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর তিনি হচ্ছেন মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।